এত ভয় পাচ্ছেন কেন? সময় কারো সবসময় একরকম যায় না। পাখি যখন জীবিত থাকে তখন পিঁপড়াকে খেয়ে ফেলে, ওই পাখিটাই যখন মারা যায় তখন পিঁপড়া তাকে খেয়ে ফেলে। একটি গাছ হাজারো দেশলাইয়ের কাঠি তৈরি করতে পারে, কিন্তু একটি দেশলাইয়ের কাঠি হাজারো গাছ জ্বালিয়ে দিতে পারে। মানুষ যখন জীবিত থাকে তখন মাটি থেকে রিজিক গ্রহণ করে, কিন্তু ওই মানুষটি যখন মারা যায় তখন মাটি তাকে রিজিক বানিয়ে নেয়। এজন্য হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, দাম্ভিকতা থেকে দূরে থাকুন। আল্লাহকে স্মরণ করুন, নিজেকে ছোট রাখুন। আর একটা কথা মনে রাখবেন, ডিপ্রেশন, টেনশন এগুলি শুধু আপনার একার নয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের আছে। নিজেকে স্ট্রং করুন, বাকি সব এমনিতেই ফিকে মনে হবে। আপনাকে কেউ যদি অন্যায়ভাবে ঠগায়, আপনি মনে করছেন সে জিতে গেছে, আপনি হেরে গেছেন? না, আপনি জিতেছেন, সে হেরেছে। কয়দিনের জিন্দেগি ভাই? কোনো না কোনো ভাবে আপনার দিন চলে যাবে, কিন্তু আপনার যে এই যে দীর্ঘশ্বাস, আপনার যে কষ্টের নিঃশ্বাস, আপনার যে কষ্টটা, এই কষ্টটা সে হয়তো বা বুঝলো না, আল্লাহ কিন্তু বুঝেছেন। আপনি মুখ বুঝেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে কোনো মানুষের উপরে জুলুম করেন না। আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছেড়ে দেন না। কথাটা কিন্তু ঠিক। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। একদিন না একদিন আপনার বিচার সঠিকভাবে আপনি পাবেন। কেউ সাথে যদি অন্যায়ভাবে এই দুনিয়ার জন্য এরকম করেন, আপনি অবশ্যই তার বিচার কিয়ামতের জন্য আপনার জন্য দাঁড়িয়ে থাকবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর আশিস রহমতে অনেক ভালো আছি। হিংসা ছাড়া মানুষগুলি অনেক ভালো থাকে। হিংসা করলে মানুষ ভালো থাকে না, তার চেহারার সৌন্দর্য সব কিছুই নষ্ট হয়ে যায়। আপনি যদি সব দিকে ভালো থাকতে পারেন, আপনি সব দিকে ভালো থাকবে। আপনার হাজার কষ্ট হলে আপনি আলহামদুলিল্লাহ বলতে পারবেন। তো দেখে তো নিছেন কী কী রান্না করে নিলাম আর কি খেয়ে নিলাম। আর ভর্তাটা কিন্তু আসলে অনেক মজা ছিল। চিংড়ি মাছের ভর্তা কিন্তু এইভাবে আমি মাঝে মাঝে খেয়ে থাকি, আর খুব ভালো লাগে। আর মাছ ভাজি করে নিয়েছিলাম। আর ভিডিওতে এত সুন্দর সুন্দর করে আপুরা কমেন্ট করে পড়তে অনেক ভালো লাগে। অনেক ব্যস্ততার মাঝেও ভিডিও দিতে পারি না, কারণ ভিডিও করা থাকে, কিন্তু আমি ভয়েস দিয়ে যে ভিডিওটা রেডি করব এতটুকু সময় থাকে না। নিজের সময়টা নিজে অনেক বের করার জন্য চেষ্টা করি যে 10 মিনিট আমি ইউটিউবে বসবো, যা বসি 2-3 ঘন্টা একটানা সবার ভিডিও দেখি। আর আমি কিন্তু অনেক সময় অনেকের ভিডিও ছেড়ে রাখি, হাতে কাজ করতেছি, কমেন্ট করতে পারি না। আমার ভিডিও দেখা লাগে, কারণ শর্ট ভিডিও, ফুল ভিডিও যদি আমি না দেখি, শর্ট ভিডিও দেখলেও দেখি, কিন্তু কমেন্ট করতে পারি না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সময়ের জন্য দেখা যাচ্ছে ছেড়ে রেখে দেই, টান দিয়ে দিয়ে দেখতে থাকি এর জন্য। আর ভর্তা তো অনেকেরই পছন্দ। এর ভর্তা দিয়ে খিচুড়ি, মাছ ভুনা, মাছ ভাজা, এটা তো খেতে খুবই মজা। অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর করে ভিডিও দেয়, দেখতেও ভালো লাগে। আমার কাছেও মনে হয় আগে আমি একসময় অনেক সুন্দর করে ভিডিও দিতাম, আর লাইভে সবাই লাইভ দেখতাম, ভিডিও দিতাম, খুবই ভালো লাগতো। সবার জীবন তো সময়গুলি একভাবে যায় না। একসময় আমার সময়গুলি অনেকভাবে ইউটিউবের পিছিয়ে গেছে। এখন হয়তো আমি অনেক ব্যস্ততার মাঝে থাকি, এর জন্য ভিডিও দিতে পারি না। আর অনেক পুরনো আপুরা জানে যে আসলে আমি কেন ব্যস্ততার মাঝে থাকি, কিভাবে থাকি, কিসের কারণে থাকি। আর নতুন আপুরা অনেকেই জিজ্ঞেস করে, কেন আপু এত ব্যস্ততার মাঝে কেন থাকো? জীবন যুদ্ধটা যদি একা করা লাগে, তা ব্যস্ততা অনেকটাই বেড়ে যায়। এর জন্য জীবন যুদ্ধের সাথে একা একাই লড়াই করতে হয়। এর জন্য ব্যস্ততাটা একটু বেশি। আপুরা দোয়া করবা সামনের জীবনগুলি আমি অনেক সুন্দর করে কাটাইতে পারি। আসলে অনেক ব্যস্ততার মাঝেও রান্না বান্না করে খেয়ে তারপর সব কিছু মিলিয়ে তারপর আমি বলি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখ আস্তে আস্তে সব কিছুই কেটে যাবে, সময় ভালো হবে। সব সময় কি মানুষ একরকম ব্যস্ত থাকে? আল্লাহর রহমতে ভালো হবে। কিন্তু এই যে এক একজনে দেখে হিংসা করে মানুষের জীবন নষ্ট করে দেয়,
আসলে মুখে মানুষ এক বলে, মনে আর এক রাখে। কেন এরকম করে মানুষ, আল্লাহ জানে ভালো। রান্না করে এই যে খেয়েও নিলাম। শাহিনুর আপু সেদিনকে একটা ভিডিওতে কমেন্ট করছে, শাহিনুর সিদ্দিক আপু এই যে ভর্তা, মাছ ভাজি দিয়ে খিচুড়ি খেয়ে নিয়ে, আপু তোমার সাথে নিয়ে খাবো, আসো একসাথে। তুমি সেদিনকে ভিডিওতে কমেন্ট করছো আপু না দিয়ে খেয়ে ফেললা, আপু নাও তোমাকে নিয়েই খেলাম। আর আপু বাসার ঠিকানা অ্যাড্রেস বইল, খিচুড়ি তারপরে ভর্তা পাঠাই দিম। আসলে ভর্তাটা সবাই পছন্দ করে, আর আমার তো এইভাবে ভর্তা খুবই পছন্দ। সবাই ভিডিওতে একটু সাপোর্ট করে যায়েন, সাবস্ক্রাইব করে, একটা ছোট্ট করে কমেন্ট আর লাইক তো অবশ্যই দেবেন। লাইক দিলে আসলে আপনি যদি একটা লাইক দেন তাহলে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছাতে সাহায্য করবে। আপনার একটা লাইকের মাধ্যমে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।